আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের যে লিড জেনারেশন ফুল কোর্সটা আছে, তো সেটারই আজকেই ৫ম ক্লাস শুরু হবে। মানে ৫ নাম্বার ক্লাস শুরু হবে আজকে। তো আজকে আমরা এই ৫ নাম্বার ক্লাসে আমরা দেখব হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। ঠিক আছে? লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। আর এই লিঙ্কডইন লিড জেনারেশনের মার্কেটে যদি আপনারা এই কাজটাই শিখতে পারেন তাহলে এটার ভ্যালু অনেক। ঠিক আছে? আপনারা যদি এক লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ শিখতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং লাইফে আপনাকে আর কোনো কিছু শিখতে হবে না। তো এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমি আপনাকে সর্বপ্রথম দেখিয়ে দিই লিঙ্কডইন লিড জেনারেশন মানে কাজটা কেমন আছে মার্কেট প্লেসে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি জাস্ট এখানে আসবো এবং কি ফাইবারে সার্চতে আসবো এবং কি লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ দেবো। হুম, লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ দেবো। হ্যাঁ, এই যে চলে আসে দেখুন লিঙ্কডইন লিড জেনারেশন। তো এখানে লিঙ্কডইন লিড জেনারেশনে 5300টা গিগ আছে এবং কি এখানে দেখুন অনেকে ভালো কাজ করছে, অনেকে 218টা কাজ করেছে এবং কি অনেকে 428টা কাজ করেছে দেখতে পাচ্ছেন। তো আপনারা এটা দেখে নেবেন যে এখানে অনেকে লিঙ্কডইন লিড জেনারেশন করেও ভালো একটা ইনকাম করছে। তো এই লিঙ্কডইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তার আগে বলছি যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো আপনারা সর্বপ্রথম কি করবেন, আপনারা লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট করে নেবেন। একটা অ্যাকাউন্ট করে নেওয়ার পরবর্তীতে তারপর এই যে উপরে সার্চ বক্স দেখতেছেন, এখান থেকে জাস্ট আপনারা সিইও ওনার ফাউন্ডার যা আছে মানে যাকে টার্গেট করতে চান, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি কোন পার্সনটাকে টার্গেট করবেন। যদি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে যে সিইও কে টার্গেট করে আমার লিঙ্কডইন থেকে লিড লাগবে, ঠিক আছে? তো আপনারা একটা কাজ করবেন, জাস্ট এখানে সার্চ বক্সে আছে লিঙ্কডইন লিখবেন। লেখার পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ফিল্টার নামে আবার একটা অপশন পাচ্ছি, এই যে দেখুন। আচ্ছা, এখানে দেখুন ফিল্টার নামে একটা অপশন পাচ্ছি আমরা। তো আপনারা এই ফিল্টারে ক্লিক করবেন। ঠিক আছে? তো এই ফিল্টারে আমি ক্লিক করলাম। তো ফিল্টারে ক্লিক করার পরবর্তীতে এইখানে যেই অপশনগুলো আছে তো সেগুলো নিয়ে আমি এক্সপ্লেন করব। তার পরবর্তীতে কিভাবে এই ডাটাগুলোকে আহ, এক ক্লিকে স্ক্রাব করে নেবেন, লিঙ্কডইন প্রোফাইলে কোনো ক্ষতি হবে না। তো সেরকম করে ওইটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো এইখানে ফিল্টারে আসার পরবর্তীতে আমাদের সর্বপ্রথম যেই কাজটা সেটা হচ্ছে আমাদের কানেকশন। আসলে কানেকশন হচ্ছে এখানে ফার্স্ট কানেকশন আছে, সেকেন্ড কানেকশন এবং কি থার্ড কানেকশন আছে। ঠিক আছে? এখন আমরা বলতে পারি যে ফার্স্ট কানেকশন কোনগুলা। ফার্স্ট কানেকশন হচ্ছে যে পার্সনগুলোকে যেগুলো কোম্পানির খুব কাছাকাছি, যেমন হচ্ছে ওনার, ফাউন্ডার, ম্যানেজার, ডিরেক্টর। হ্যাঁ, একটা কোম্পানির এরা কিন্তু প্রথম কানেকশনে মানে প্রথম কানেকশন থাকে। তো দ্বিতীয় কানেকশন কোনগুলোকে আমরা ধরতে পারি, দ্বিতীয় কানেকশন আমরা সিম্পলি যে কোম্পানির যে মাঝামাঝি যে এমপ্লয়ি গুলো আছে, হ্যাঁ, মাঝামাঝি যে এমপ্লয়ি গুলো আছে তো সেগুলোকে আমরা ধরতে পারি। তো এখানে থার্ড কানেকশন কোনগুলোকে ধরতে পারি, তো এটা হচ্ছে কোম্পানি থেকে একটু দূরের যে এমপ্লয়ি গুলো আছে তো সেটাকে আমরা থার্ড কানেকশন ধরতে পারি। তো এখানে আমার কানেকশনের অপশনটা শেষ। তার পরবর্তীতে আমরা লোকেশন। আপনার ক্লায়েন্টের যখন আপনারা কাজ করবেন তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ধরনের লোকেশন বলে দিবে। তো এইখানে দেখুন বাংলাদেশ আছে, ইউনাইটেড স্টেট আছে, বাংলাদেশ ঢাকা আছে, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট আছে। তো এখান থেকে আপনারা এই যে অ্যাড লোকেশন দেখতে পাচ্ছেন, অ্যাড লোকেশনে ক্লিক করে এখানে আপনারা যে কোনো কান্ট্রি দিতে পারেন। এখানে ইউকে দিতে পারেন। আমি যদি ইউকে দিই, এই যে দেখুন ইউনাইটেড স্টেট চলে আসছে, এই যে দেখুন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব আমিরাত। এখানে আপনাদের যে টার্গেটের যেই লোকেশনটা থাকবে সেটাকে দিয়ে দিবেন। তার পরবর্তীতে এখানে হচ্ছে কারেন্ট কোম্পানি। এখানে আপনারা বিভিন্ন কোম্পানির এমপ্লয়ি গুলোকে খুঁজতে পারবেন যে কোন কোন কোম্পানি। আপনার যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমাকে নির্দিষ্ট, যেমন ওয়ালমার্ট আছে, ওয়ালমার্টের যে এমপ্লয়ি অথবা এমপ্লয়ি গুলো আছে তো তাদের লিড লাগবে। তো এখান থেকে আপনারা যদি ওয়ালমার্টটা প্রেস করেন অথবা যে কোনো ওয়েবসাইট কোম্পানি লিখে সার্চ দেন তো সেই কোম্পানিগুলো এখানে শো করবে। ঠিক আছে? তো তার পরবর্তীতে এগুলো দরকার নাই, আপনারা জাস্ট এইখানে স্কুলটাও দেওয়া আছে। আমি স্কুলটাকে একটু এক্সপ্লেন করে নিই। স্কুলটা হচ্ছে আপনাদের ক্লায়েন্ট যদি এখন যদি আপনাদের বলে যে আমাকে বিভিন্ন স্কুল অথবা ইউনিভার্সিটি থেকে লিড লাগবে তো সেখান থেকে আপনারা জাস্ট ইউনিভার্সিটি অথবা স্কুলগুলোকে ধরে ধরে এখান থেকে আপনারা লিডগুলো পেতে পারেন। আসলে লিঙ্কডইনের এটা সবচেয়ে একটা ভালো ফিচার যে তারা স্কুলের যে লিডগুলো সেগুলো আলাদা করে দিয়েছে। আর তার পরবর্তীতে আছে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে।
তো ইন্ডাস্ট্রি হচ্ছে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি ক্লায়েন্ট যখন আমি যখন এর আগের ভিডিওগুলোকে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের লাইভ প্রজেক্টগুলো ছিল, তো সেখানে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্বন্ধে এক্সপ্লেন করেছিলাম। তো এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি আছে, যেমন রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, হ্যাঁ, তারপর হোটেল ইন্ডাস্ট্রি আছে। হুম। এখানে আপনার যে কোনো ইন্ডাস্ট্রি, যেমন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি আছে। আমি যদি এখানে রিয়েল এস্টেট লিখি, এখানে দেখুন রিয়েল এস্টেটটাকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। তারপরে হিউম্যান রিসোর্স আছে, হ্যাঁ, রিটেল আছে, দেখতে পাচ্ছেন। আপনারা যখন আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বিভিন্ন মানে নির্দিষ্ট করে একটা ইন্ডাস্ট্রি ধরিয়ে দিবে যে আমার অমুক ইন্ডাস্ট্রি থেকে লিড লাগবে, তো আপনারা সিম্পলি লিঙ্কডইনে আসার পরবর্তীতে এখানে জাস্ট আপনাদের ক্লায়েন্ট আমাদেরকে যেই ইন্ডাস্ট্রিটা দিবে, তো সেই ইন্ডাস্ট্রিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। তার পরবর্তীতে ল্যাঙ্গুয়েজটাকে এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এটাকে অ্যাড করব না। যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমাকে স্প্যানিশ অথবা জার্মান যে ল্যাঙ্গুয়েজের ব্যক্তিগুলো আছে, তো সেখান থেকে আমাদের মানে ওই পার্সনগুলোকে আমাকে লাগবে, তো এখান থেকে আপনারা সেটা ফিল্টার করে করে দিতে পারেন। ঠিক আছে। তো তার পরবর্তীতে আছে সার্ভিস ক্যাটাগরি। তো সার্ভিস ক্যাটাগরিতে আপনারা বিভিন্ন রকম সার্ভিস, যেমন একটা যখন যে পার্সনটাকে টার্গেট করবেন, তো সেই পার্সনটাকে কোন সার্ভিস তিনি কোন সার্ভিস দিয়ে থাকেন। যেমন অনেকে মার্কেটিং থাকে, অনেকে কোচ অথবা বিজনেস কনসালটেন্ট আছে। তো এখানে বিভিন্ন রকম সার্ভিসটাকেও আপনারা অ্যাড করতে পারেন। ঠিক আছে। তো এটা হয়তো চলে গেল। তার পরবর্তীতে এখানে কিওয়ার্ড, কিওয়ার্ডে একটা ভালো একটা চমৎকার একটা সেটিংস আছে আছে তো সেটাকে যদি আমি দেখিয়ে দিই, তো একটু অপেক্ষা করবেন। এবং কি আহ, এই সেটিংটা দেখানোর আগে আমি আর প্রিভিয়াস যেই ক্লায়েন্টের কাজটা আছে, তো সেটাকে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন আমি নতুন একটা শিট ওপেন করেছি। যখন ক্লায়েন্ট আপনাদেরকে মনে করেন যে এরকম একটা শিট দেবে, এবং কি এখানে যদি আমাদের ইমেলগুলো না দেয়, এরকম থাকে, জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেলটা দিবে এবং কি কোম্পানির নামটা দিবে। যদি এরকম থাকে, তাহলে আপনারা তাদের ইমেলটাকে বের করতে পারবেন লিঙ্কডইন থেকে অনেক সহজে। জাস্ট একটা কাজ করবেন কি, জাস্ট এখানে এই যে ফার্স্ট নেমটা দেখছেন, এই যে ক্লায়েন্টের যে আমাদের প্রথম 2 নাম্বার কলামটা আছে, জাস্ট এটাকে কপি করবেন, ফার্স্ট নেমটাকে কপি করবেন এবং কি এখানে ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দিবেন। তার পরবর্তীতে এখান থেকে আবার লাস্ট নেমটাকে বসিয়ে দিবেন। আমি জাস্ট লাস্ট নেমটাকে বসিয়ে দিলাম, এবং তার পরবর্তীতে এখানে টাইটেলটা হচ্ছে ওনার, জাস্ট ওনারটাকেও কপি করলাম এবং কি এখানে টাইটেলের জায়গায় বসিয়ে দিব। যে টাইটেল দেখতে পাচ্ছেন, আমি জাস্ট টাইটেলের জায়গায় বসিয়ে দিব। তার পরবর্তীতে এখানে আমরা কোম্পানির নেম দেখতে পাচ্ছেন, জাস্ট কোম্পানির নেমটাকে কপি করব এবং কি এখানে জাস্ট এই যে কোম্পানির জায়গায় যদি আমি বসিয়ে দিই, তাহলে আমি এই পার্সনটাকে অলরেডি পেয়ে যাব। ঠিক আছে। জাস্ট আমি শো রেজাল্টে যদি ক্লিক করি, দেখবেন যে এই অথবা আচ্ছা, এখানে আমি রিটেল ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করেছিলাম, যার জন্য হয়নি। জাস্ট এটাকে আমি উঠিয়ে দিয়ে শো রেজাল্টে ক্লিক করবো। হ্যাঁ, এখানে দেখুন, জাস্ট আমি যে পার্সনটাকে খুঁজতেছিলাম, তো সেই পার্সনটাকে আমি এখানে পেয়ে গেছি। জাস্ট এখান থেকে আপনারা বিভিন্ন টুলসের মাধ্যমে আপনারা ইমেলগুলো কালেক্ট করতে পারেন। এখান থেকে সবচেয়ে জনপ্রিয় টুলস হচ্ছে ক্যান্ডু। তো ক্যান্ডুটা আমার কাছে অ্যাড করা আছে। যেহেতু ক্যান্ডুটা এখান থেকে নাই, তো তারপর আমরা কন্ট্যাক্ট আউটটাকেও নিতে পারি। জাস্ট কন্ট্যাক্ট আউটটাতে ক্লিক করব, এখান থেকে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ইমেলগুলোকে আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে। তো এটা হচ্ছে কিওয়ার্ডের কাজ ছিল। এবং কি এখান থেকে লিডের কাজগুলো কিভাবে করবেন আমি দুই একটা দেখিয়ে দিই। ঠিক আছে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে। তো আমি জাস্ট সিওটাকে লিখলাম, লেখার পরবর্তীতে একটা সার্চ দেব এবং কি ফিল্টার অপশনে আসবো। তো ফিল্টার অপশনে আসলাম, আসার পরবর্তীতে যেখানে আমাদের ফার্স্ট যে কানেকশনগুলো আছে, তো সেগুলোকে আমরা টার্গেট করব এবং কি এইখান থেকে আমরা একটু অপেক্ষা করবেন। জাস্ট আমি আবার ফিল্টারে ক্লিক করলাম এবং কি এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে দিব, অথবা ইউনাইটেড স্টেট এবং কি ইউকেটাকে, ইউনাইটেড কিংডম যেটা আছে, তো সেটাকেও আমরা সিলেক্ট করে দেব। তার পরবর্তীতে এখানে আমরা আর কোনো কিছু চাইছি, এখানে আমাদের ইন্ডাস্ট্রিটাকে অ্যাড করে দিব। এখান থেকে আমরা টেকনোলজিটাও দিয়ে দিতে পারি, বিজনেস কনসালটেন্ট, যে কোনো ইন্ডাস্ট্রি যেগুলো আপনারা এখানে দিতে পারেন। আমি রিয়েল এস্টেটটাকে সার্চ দিই, সে যদি এটাকে পাই, রিটেল পেয়েছি। এখান থেকে আবার যদি ইন্ডাস্ট্রিটাকে আমরা মানে সার্চ দিই, তারপর এখানে রিয়েল এস্টেটটাকে দিয়ে দিব। তার পরবর্তীতে এখানে রেস্টুরেন্টটাকেও দিতে পারি। হ্যাঁ। তো আপনাদের দেখানোর সাথে আমি 3-4টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ এটা অপশনাল থাকবে। জাস্ট
শো রেজাল্টে ক্লিক করবেন। আমি শো রেজাল্টে ক্লিক করলাম। তো শো রেজাল্টে ক্লিক করার পরবর্তীতে এইখানে দেখুন আমার যেই যতগুলো আমি ফিল্টার করেছিলাম তো সেগুলো রেজাল্ট আমি পেয়েছি। তো এখানে অসংখ্য রেজাল্ট পাবো। তো আমরা যদি এখানে কানেকশনটাকে বাড়াই দিই তো দেখবেন যে আমি আরো অনেক রেজাল্ট পাবো। ঠিক আছে, আপনারা সব সময় ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কানেকশন গুলোকে সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা। ঠিক আছে, এখান থেকেও একটা ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, তো এখন আমাদের এই লিড গুলোকে নিতে হবে। এই লিড গুলোকে কিভাবে নেব? এখন একটা একটা করে যদি আমরা এখন কালেক্ট করি তো সেক্ষেত্রে লিঙ্কডিন আমাদের অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। ঠিক আছে, তো এই এগুলোকে আমরা এখন কিভাবে নিব? তো আমরা এখন স্ক্রাব করে নিতে পারি। তো স্ক্রাব করে নেওয়ার জন্য সিম্পলি আমাদের একটা ভালো একটা ওয়েবসাইট হচ্ছে scrap.io। এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট ওপেন করে রেখেছি আপনাদের মাঝে দেখানোর জন্য। তো আপনারা যদি চান আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও এই ওয়েবসাইটে আসতে পারেন। ঠিক আছে, তো এটার একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিই। scrap.io না, আচ্ছা, স্ক্রাব এক্সটেনশনটাও চলে আসছে। জাস্ট এইখান থেকে আপনারা এই এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। এই যে দেখুন ইনস্টল ফ্রম ক্রোম আসছে, জাস্ট এই যে দেখুন এই এক্সটেনশনটাকে আপনারা অ্যাড করে নেবেন। এবং কি সর্বপ্রথম আপনারা অ্যাড করার পরবর্তীতে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর এটা হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টেতেই আপনাকে 50টা করে ক্রেডিট ফ্রি দিবে আর কি। হ্যাঁ, আপনারা এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। আপনাদের যে জিমেলটা থাকবে তো সেই জিমেলটা দিয়েই প্রতিটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে লিড জেনারেশন করার জন্য আপনাদেরকে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট করা লাগবে, আপনারা জাস্ট অ্যাকাউন্টগুলো করে নেবেন। ঠিক আছে, তার পরবর্তীতে এইখানে আপনারা জাস্ট এই লিস্টে ক্লিক করবেন। আমরা সেকেন্ডে লিস্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে নিউ লিস্টে ক্লিক করবেন এবং কি এখানে একটা লিস্ট দিবেন। আমরা যে লিস্টটাতে আমরা যেই ডাটাগুলো রাখবো তো এখান থেকে আমরা সিইও লিখতে পারি, সিইও লিস্ট। হ্যাঁ, তো সিইও লিস্ট নামে একটা লিস্ট করলাম এবং কি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তার পরবর্তীতে আপনারা এই এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন আপনাদের লিঙ্কডইন থেকে। এখন একটা কাজ করতে পারি, আমরা যে এক্সটেনশনটাকে অ্যাড করেছিলাম লিঙ্কডইন থেকে তো সেটাকে আমরা একটা ক্লিক করতে পারি। জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা যে সিইও লিস্ট নামে একটা লিস্ট করেছিলাম আমাদের ওয়েবসাইটে, এই যে দেখুন সিইও লিস্ট। তো এখান থেকে আমাদের সিইও লিস্ট নামে একটা ফোল্ডার হয়ে গেছে। জাস্ট এটাকে সিলেক্ট করব এবং কি এখান থেকে এই যে লঞ্চ ইমেল ফাইন্ডার। ঠিক আছে, এখানে আমার 50টা ক্রেডিট ফ্রি দিয়েছে একটা অ্যাকাউন্টেতেই। তো আপনারা এখানে অসংখ্য মানে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি জাস্ট লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার যেই অ্যাকাউন্টগুলো আছে তো সেই অ্যাকাউন্টগুলো থেকে আমার স্ক্রাব করা হয়ে গেছে অলরেডি আমার। তার পরবর্তীতে আমরা জাস্ট এটা কেটে দিব। হ্যাঁ, আচ্ছা, একটু অপেক্ষা করবেন। আমার একটা পেজ অলরেডি হয়ে গেছে। আমি যদি তার পরবর্তীতে এটা কেটে দিই, তার পরবর্তীতে যে পেজ টু এ যাই, পেজ টু এ যাওয়ার পরবর্তীতে আমি যদি এক্সটেনশনটাতে ক্লিক করি, এখানে দেখবেন যে আমার আবার এই যে দেখুন সিও লিস্ট নামে আরেকটা আছে। জাস্ট লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করব, দেখবেন যে আমার এখান থেকে আবার স্ক্রাব করা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখুন আমার 7টা প্রোফাইল নিয়েছে এবং কি ইমেল পাইছে 7টাতে। হ্যাঁ, জাস্ট কাটে দিবেন এবং কি আমার আবার থ্রিতে ক্লিক করবেন। ঠিক আছে, তো থ্রিতে ক্লিক করার পরবর্তীতে আপনারা জাস্ট আবার সেম কাজ। ঠিক আছে, আপনারা যতগুলো চান জাস্ট লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করবেন, দেখবেন যে আপনার যে ইমেলগুলো আছে তো সেগুলোকে আপনারা নিয়ে নিবে। ঠিক আছে, এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে আসি এবং কি এখানে একটা রিলোড দেই, দেখবেন যে আমরা যে যতগুলো পেয়েছি এখানে 18টা রেজাল্ট পেয়েছি এবং কি এখানে যে আমার ইমেল সহ পেয়েছি। ঠিক আছে, তো এগুলোকে আমরা এখন এক ক্লিকেই কিবাতে নিয়ে নিব, মানে গুগল শিটে নিয়ে নিব। ঠিক আছে, নেওয়ার জন্য সিম্পলি আমরা এখানে নেমের পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ক্লিক করবেন এবং কি এখান থেকে ক্লিক করার পরবর্তীতে সিআরএম সিস্টেম সম্ভবত এটাতে না। আচ্ছা, আচ্ছা, এক্সপোর্ট লিড দেখতে পাচ্ছেন, এই যে কোণে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লিড, তো সেখানে ক্লিক করব এবং কি এখান থেকে আমরা কোন কোন ইমেলগুলো চাচ্ছি আমরা জাস্ট ভ্যালিড এবং ক্যাচুয়াল ইমেলগুলো এখান থেকে নিব এবং কি পরবর্তীতে আপনাদেরকে ইমেলগুলো ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, তো তার পরবর্তীতে আমরা এক্সেল এর মাধ্যমে এটা নিতে চাচ্ছি। তো আচ্ছা, আমাদের ফাইলটা অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। জাস্ট আমি ডাউনলোড ফাইলে যদি ক্লিক করি, দেখবেন যে আমাদের একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে
তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 14টা রেজাল্ট পেয়েছি আমি। তো এই 14টা রেজাল্টে আমি একটা গুগল শিটে নিয়ে যাব। আমি জাস্ট এখান থেকে একটা গুগল শিট নেব, এবং কি গুগল শিট নেওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট যেগুলোকে নিয়ে আসলাম তো সেগুলোকে এখান থেকে পেস্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার নেম পেয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেলটাকে পেয়েছি, হ্যাঁ, জব টাইটেল পেয়েছি, লিঙ্কডইন প্রোফাইল, লোকেশনটাকে পেয়েছি। যেগুলোকে লাগবে সেগুলো রাখবেন, এবং কি যেগুলোকে লাগবে না তো সেগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে কোম্পানির নেম পেয়েছি, এবং কি কোম্পানির যে ডোমেন নেমটা আছে তো সেটাকেও আমরা এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে? তো একটা কাজ করতে পারেন, তো এখান থেকে সিলেক্ট করে ফরম্যাট থেকে ক্লিয়ার ফরম্যাট করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে তার পরবর্তীতে দেখেন যে কোম্পানি যে ডোমেনটা পেয়েছি তো সেটাও পেয়েছি আমি, এবং কি কোম্পানির যে এমপ্লয়ি কতগুলো আছে তো সেগুলোকে আমরা পেয়েছি এখান থেকে। এই যে দেখুন কোম্পানি এমপ্লয়ি কাউন্ট। তার পরবর্তীতে এখানে আমি কোম্পানি যে ইন্ডাস্ট্রিগুলা, এই যে দেখুন কোম্পানি ইন্ডাস্ট্রি, তো সেটাকেও আমি এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে? তার পরবর্তীতে কোম্পানি যে ফাউন্ডার কত সালে মানে প্রতিষ্ঠিত হয়েছে তো সেটাও আমি পেয়ে গেছি। তো এইখানে এদিকে আরো অনেক সিস্টেম আছে, মানে যতগুলো আছে সবগুলোই এখান থেকে পেয়ে যাবেন। তো তার পরবর্তীতে আপনার একটা কাজ করতে হবে, জাস্ট আপনাদেরকে এই যে ইমেলগুলোকে আমরা পেয়েছি, এই যে ইমেলগুলো, তো এই ইমেলগুলোকে আপনারা ভ্যালিড করতে হবে। আপনারা বিভিন্ন রিওন ইমেল ভেরিফায়ার আছে, জিরো বাউন্স আছে, তো সেখান থেকে ভ্যালিড করে আপনার ক্লায়েন্টকে সাবমিট করে দিতে পারেন। তো এইরকম করেই আমাদের লিঙ্কডইন লিড জেনারেশনের কাজগুলো করতে হয়, এবং কি ফাইবারে এর চাহিদা অনেক ভালো, ঠিক আছে? তো এরকম করেই লিঙ্কডইন লিড জেনারেশন কাজগুলো করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।